স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য এবং শ্রেষ্ঠ শিষ্য, যিনি আমেরিকার শিকাগো শহরে গিয়ে বলেছিলেন, হ্যালো মাই ব্রাদার অ্যান্ড সিস্টার্স। তার এই একটা কথা শুনে সকলে অভিভূত হয়ে গিয়েছিলেন। এখনও কিছু মানুষ আমেরিকার শিকাগো শহরে সেই ধর্মসভায় যেখানে গিয়ে স্বামীজি বক্তৃতা রেখেছিলেন, সেই কক্ষটি কত সুন্দরভাবে সাজানো আছে, মানুষ এখনও ভিডিও করে আসেন। আমরা দেখেছি সেই সব ভিডিও। সেই সুন্দর প্রেক্ষাটি যেখানে তিনি সবাইকে সম্বোধন করেছিলেন ভাই বোন বলে এবং প্রত্যেককে রেসপেক্ট দিয়েছিলেন বলে আজও সেখানকার মানুষ তাকে ভীষণ শ্রদ্ধা করেন। সেইখানের সেই মঞ্চটিতে প্রত্যেকটির সিঁড়ির নিচে ইংরেজিতে স্বামী বিবেকানন্দের বাণীগুলি লেখা আছে। আপনারা যদি যান স্বামীজির সেই ধর্মসভায় যেখানে তিনি বক্তৃতা দিয়েছিলেন, গেলে দেখতে পাবেন। এবং এগুলি দেখার পর এতটাই শ্রদ্ধা আসে যে তারা কত শ্রদ্ধা করেন আমাদের ভারতীয় একজন সন্ন্যাসী, যিনি ছিলেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। তিনি একজন বাঙালি। তার পিতার নাম ছিল, তিনি কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ, কলকাতার শিমুলিয়া পল্লীর এক সম্ভ্রান্ত কায়স্থ পরিবারে, যার পূর্ব নাম ছিল কি নরেন্দ্রনাথ দত্ত। ঠাকুর তাকে ডাকতেন নরেন বলে। কিরে নরেন এলি? তো তিনি কিন্তু খুব বড় অভিজাত ফ্যামিলির সন্তান ছিলেন, কিন্তু মামলা মোকদ্দমা করে করে তার বাবা নিঃস্ব হয়ে গিয়েছিলেন। তার পিতা মাতা অত্যন্ত ভালো মানুষ ছিলেন, খুব ধার্মিক ছিলেন। তার দাদুও কিন্তু খুব ধার্মিক ছিলেন। নরেন্দ্রনাথের দাদু তার পিতা জন্মাবার পরেই মাত্র 25 বছর বয়সে সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিলেন। তার পরের প্রজন্ম তার পিতা, তার পরের প্রজন্ম নরেন্দ্রনাথ দত্ত। তার দাদুর পর তিনি সন্ন্যাসী হয়েছিলেন। তো এই হলো তার পরিবারের কথা। তার বাবা অত্যন্ত ভালো মানুষ ছিলেন, জমিদার বাড়ি, গাড়ি ঘোড়া দাস দাসী নিয়ে বাস করতেন, কিন্তু মিথ্যে মামলায় ফেঁসে গিয়ে তার নিজের ভাই তার সর্বস্ব হরণ করে নিয়েছিলেন। এক সময় এতটাই কষ্ট গেছে যে দুবেলা দুমুঠো পেট ভরে খেতেও পেতেন না। তিনি তখন দক্ষিণেশ্বরে যেতেন ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে। একদিন ঠাকুর রামকৃষ্ণদেব তাকে বললেন, যা লরেন, তুই মায়ের কাছে যা, ওই মা বেটির কাছে গিয়ে বল যে মা, আমাদের পরিবারের দুঃখ দুর্দশা দূর করে দাও। যা যা বলে আয়, আজ খুব ভালো দিন আছে, আজকে বলে আয়, মা সব কথা শুনে নেবে। তো নরেন গেল মার কাছে। মা ভবতারিণীকে দেখে তার যে কী পরিবর্তন হয়ে গেল তিনি তা নিজেও জানেন না। হাত জোড় করে মায়ের কাছে বসে বললেন, হে মা, তুমি আমাকে বিবেক দাও, বুদ্ধি দাও, আমাকে ধর্ম দাও, আমাকে চেতনা দাও, বৈরাগ্য দাও বলে তিনি চলে এলেন। যখন এলেন ঠাকুর বললেন, কী রে, বলেছিলি তোর পরিবারের যেন দুঃখ দুর্দশা দূর হয়ে যায়? না ঠাকুর, আমি বলতেই ভুলে গেলাম। তাহলে কি বললি রে? বললাম বিবেক দাও, বৈরাগ্য দাও। আরে যা যা, আবার যা, আবার গিয়ে বলে আয়। উফ, কি ছেলে রে তুই, কিচ্ছু বলতে পারিস না? যা লরেন, যা বলে আয়, ভালো তিথি, ভালো নক্ষত্র আছে, বলে আয়। আবার গেলেন বিবেকানন্দ, আবার ওই একই বললেন, আমায় বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও। যখন বারবার তিনি একই কথা বলে ফিরে আসছেন, ঠাকুর তো হাসছেন। ঠাকুর বসে হাসছেন, তার কাছে স্বয়ং মা কালী বসে হাসছেন যে আজ ভালো মজা করছি নরেনকে নিয়ে। তারপর ঠাকুর বললেন, যা বেটা, তোদের ভাত কাপড়ের আর কোনো অভাব হবে না, মা শুনে নিয়েছে রে। তো এই শিষ্যকে তিনি একবার পরীক্ষা করতে
তিনি তার সমস্ত শিষ্যদের বলেছিলেন, কাল রাত্রির বেলা যখন কেউ দেখতে পাবে না সেরকম সময়ে তোরা এক মুঠো চাল আনবি আমার জন্য। তো তখন সবাই পরের দিনে চাল এনেছিল। তো ঠাকুর বললেন, কি রে তোরা যে চাল আনলি বাড়ির কেউ দেখতে পায়নি? বলল, না না ঠাকুর, কেউ দেখতে পায়নি, আমরা সবাই যখন ঘুমোচ্ছিল তখন নিয়ে এসেছি। বিবেকানন্দকে বললেন, কি রে লরেন, তুই এনেছিস চাল? বলল, না আনিনি। বললো, কেন? সবাই আনলো, তুই কেন আনলি না? বলল, ঠাকুর তুমি যে বলো ভগবান আছে, ভগবান সব দেখতে পায়, তাহলে আমি যে চালটা চুরি করছি সে তো ভগবান দেখতে পাচ্ছে, কি করে নেব আমি? আহা আহা, কি বিবেক, কি বৈরাগ্য! তিনি ছিলেন সপ্ত ঋষির এক ঋষি। তখন ঠাকুর বললেন, ওরে বেটা, তুই যে সপ্ত ঋষির এক ঋষি রে। আরে ঠাকুর ওসব কথা ছাড়ো তো। তিনি ছিলেন প্রচণ্ড নাস্তিক, কিছুতেই মানতেন না। ঠাকুরকে বলতেন, আচ্ছা ঠাকুর, তুমি যে এত মায়ের কাছে যাও, মা 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 করো, তো মাকে তুমি দেখতে পাও? বললো, কেন দেখতে পাবো না রে বেটা, তাকে তো সবসময় আমি দেখতে পাই, এই যেমন তোকে দেখছি সেরকম মাকেও দেখতে পায়। তুমি মাকে কখনো ছুঁয়েছো? হ্যাঁ ছুঁয়েছি। কীরকম তোমার মা? আরে তোর মা যেমন আমার মা যেমন সেই রকমই মা, মায়ের গা হাত নরম। তো এইরকমই তিনি ঠাকুরকে এইভাবেই প্রশ্ন করতেন আর ঠাকুর তার সমস্ত প্রশ্নের উত্তর দিতেন। একবার ঠাকুর তাকে পরীক্ষা করার জন্য কিছুতেই তার সঙ্গে কথা বলছেন না। স্বামীজি কিন্তু রোজ আসছেন, দেখছেন যে অন্যান্য ভক্তদের সাথে কথা বলছেন, ঠাকুর কিন্তু তাকে এড়িয়ে যাচ্ছেন। খুব মন খারাপ হচ্ছে, কি জানি এত আমাকে ভালোবাসেন, কেন আমাকে দেখেও দেখছেন না? দেখছেন তিনি চেষ্টাও করছেন ঠাকুরের কাছাকাছি যাওয়ার, ঠাকুর এড়িয়ে যাচ্ছে। অন্য ভক্তদের সাথে কথা বলছেন, তিনি মন খারাপ করে করে চলে যাচ্ছেন। এইভাবে কদিন হয়েছে। একদিন বলছেন, ঠাকুর আমি যে রোজ আসি তোমাকে দেখতে, তুমি কি বুঝতে পারো না? তুমি আমায় দেখে এড়িয়ে যাও কেন ঠাকুর, আমায় দেখে কথা বলো না? বললে, বুঝলি তো তাহলে, এই যে আমি তোকে পরীক্ষা করলাম, দেখলাম যে তুই আসছিস, আমি তোর সাথে কথা বলছি না, কিন্তু তোর কিন্তু আগ্রহ কমেনি। তুই কিন্তু যে দূর বেটা, এ সাধুর কাছে কেন আসবো, আমি আসছি, ও বেটা আমার দিকে তাকায় না, কথা বলে না, দূর আমি আর আসবো না। কিন্তু তোর এই এই মনোভাবটা হয়নি, কিন্তু তোর মনের মধ্যে আরও আগ্রহ জেগেছে, কেন আমার সাথে কথা বলছেন না? তাহলে আমি কি কোনো দোষ করেছি? ঠিক আছে, আমি আবার যাব, দেখি। আমি কয়েকদিন ধরে যাই, যাবার পরেও যদি দেখি ঠাকুর কথা বলছে না, তখন আমি হয়তো যাওয়া বন্ধ করে দেবো। কিন্তু যখন দেখলাম যে তুই আসছিস আসছিস, আমি তোকে অবহেলা করার সত্ত্বেও তুই আসছিস, তখন আমি বুঝতে পারলাম একেই বলে টান, একেই বলে ভালোবাসা। তুই যে আমাকে ভালোবাসিস রে বেটা, তুই আমাকে না দেখে থাকতে পারিস না, তাই আমি তোকে অবহেলা করলেও তুই আমাকে ছাড়তে পারছিস না। একেই বলে টান, একেই বলে স্নেহ, একেই বলে মায়া। তো এইভাবে তিনি সহজ ভাষায় সব কিছু বুঝিয়ে দিতেন। আর এইগুলো শুনতেই পছন্দ করতেন আরও স্বামীজি। ঠাকুর মারা যাবার পর তিনি বেলুড় মঠ প্রতিষ্ঠা করলেন। তিনি গেলেন আমেরিকাতে। তিনি যখন আমেরিকা যাচ্ছেন তার কাছে কোনো টাকা ছিল না। তিনি ঠাকুরকে ডাকছেন, ঠাকুর আমি যে যাব, আমার কাছে কোনো ভাড়া নেই, কি করব আমি? ঠাকুর কোথা থেকে সব জোগাড় করে দিলেন। অবাক হয়ে গেলেন নরেন্দ্রনাথ দত্ত। ঠাকুর, সত্যি তোমার লীলা বোঝাবার, তুমি সর্বদা আমাদের মাথায় তোমার আশীর্বাদের হাতটুকু রেখো ঠাকুর। ঠাকুর নরেন্দ্রনাথের কথা বললে শেষ হবে না। সঙ্গে আছেন মা, যে মা তাকে তিনি বলতেন শারদা মাকে জ্যান্ত দুর্গা। সেই মায়ের কথাও বলতে হয়, মাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন ঠাকুর, আর মাকে অত্যন্ত ভালোবাসতেন স্বামীজি। একদম নিজের মায়ের মতনই দেখতেন। বলতেন, ওই ঘরে আমার মা আছে, এখানেও মা আছে।
এ মা আমার জ্যান্ত মা, জ্যান্ত দুর্গা। তো এইভাবেই স্বামীজির চরণে কোটি কোটি প্রণাম জানাই। প্রণাম জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। সবাই বলে যাবেন জয় তু স্বামীজি, রাধে রাধে, হরে কৃষ্ণ।